আমরা আজকে যেই পয়েন্টটা অতি সংক্ষেপে আলোচনা করব, অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেই পয়েন্টটা হচ্ছে কিভাবে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিবৃন্দ, বাসায় অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখি কোটি শুকুর ও সুজুদ। প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 বছর অপেক্ষার পরে আমাদের একটি তামান্না ছিল যে আমরা কোনো একটা সময়ে আমাদের এই টিন শেটে একটু আপনাদেরকে নিয়ে একটু ঠান্ডার মধ্যে নামাজ পড়ব। ঠান্ডা তো বৃষ্টির মধ্যে আসেই, শীতকালেও ঠান্ডা হয়, কৃত্রিম একটা ঠান্ডা যেন তৈরি হয়। তো আসলে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি এটা একটা এখন সহজলভ্য হয়ে গিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনার জন্য খাবার যেমন দরকার বর্তমানে ক্ষুধা নিবারণের জন্য, রাস্তায় চলাফেরা করার জন্য রোদ থেকে বাঁচার জন্য যেরকম ছাতা দরকার, বৃষ্টি আসলে যেরকম ছাতা দরকার বাঁচার জন্য, ঠিক মানুষের চলাফেরার জন্য ঘরের মধ্যে এসি ব্যবস্থা, ঠান্ডা ব্যবস্থা হয়ে যাওয়া, এটাও একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো হয়ে গেছে। কারো ঘরের মধ্যে এসি আসা এটা তেমন অবাকের কিছু নাই, এটা আসতেই পারে, তার টাকা থাকলে সে করবে, তার ঠান্ডা তার শান্তির জন্য, এটা অবাকের কিছু নাই। কিন্তু একটা জিনিসের অবাক আছে, একটা জিনিসের অবাক হওয়ার আছে, সেটা হচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসাগুলোতে এই ব্যবস্থাপনাটা হওয়ার জন্য কিছু মানুষের মানসিকতা থাকতে হয়, কিছু মানুষের আন্তরিকতা থাকতে হয়। যদি আন্তরিকতা না থাকে, মানসিকতা না থাকে, নিজের বাসায় যদি মানুষ, হাফেজ সাহেব একটু দেখেন, নিজের বাসায় যেই জিনিসটা আমরা করি অনেক সময় বাহিরে এটা করতে সাহস পাই না, অথবা আমাদের আগ্রহ থাকে না। এটা আমি আমার জন্য করবো, আরেক জায়গার জন্য কেন করবো? ওইটার জন্য সাহস লাগে, মানসিকতা থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়। তারই একটি বহিঃপ্রকাশ বলতে গিয়ে এই কথা উচ্চারণ করলাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে কেমন যেন আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করতে পারে না। একটা মানুষ আপনাকে উপকার করেছে, তাকে আপনি জাযাকুমুল্লাহ বলতে পারছেন না, অথবা তাকে একটু আপনাদের ভাষায় থ্যাংক ইউ, ওয়েলকাম বলতে পারছেন না, অথবা বাংলায় শুদ্ধ ভাষায় ধন্যবাদ, স্বাগতম, শুকরিয়া জ্ঞাপন করছি বলতে পারছেন না, তা আপনার মধ্যে একটা কৃপণতা আছে, আপনার মধ্যে স্বচ্ছ মানসিকতা নাই। তা আজকে আমরা আদর্শবাগের পক্ষ থেকে একটা শুকরিয়া জ্ঞাপন, আমাদের যেই ভাই, আমাদের এই দীর্ঘ 1.5-2 বছর আমরা চেষ্টা করেছিলাম, বিভিন্ন অকেশনে হয়ে ওঠে নাই, যেহেতু প্রায় 2 লক্ষ টাকা একটা বাজেট ছিল আমাদের এই পরিবেশটাকে ঠান্ডা করতে হলে 2 টনের 2টা এসি দরকার, আমাদের থাই দরকার, বিভিন্ন কাজে আমাদের প্রায় 2 লক্ষ টাকা বাজেট ছিল, আমরা হিম্মত করতে পারছিলাম। কিন্তু আপনারা সবাই জানেন আমাদের এক প্রবাসী ভাই, বিন মিশাল ভাই, আলহামদুলিল্লাহ সারা সৌদি আরবে মানুষের জন্য সেবামূলক কাজ করছে। পাশাপাশি আমরা জানেন আমাদের এই মহল্লায় 3টা মাদ্রাসা, আমাদের আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসার পিছনে এই ভাইয়ের বিশাল এক অবদান প্রতি মাসে আসে, যেটা যারা নিজস্ব লোক রয়েছেন তারা ছাড়া কেউ জানে না। আল্লাহ তো দেখছেনই, তারপর কিছু মানুষকে সাক্ষী রেখে কাজ করতে হয় দুনিয়াতে মানুষকে চালানোর জন্য, বোঝানোর জন্য। সেই হচ্ছে বিন মিশাল ভাই। উনি আমাদের এই মাদ্রাসায় বিভিন্ন সময় এই প্রবাস জীবনে উনি মানুষকে বিভিন্ন সেবা দেওয়ার পাশাপাশি বিজনেস করেন। তার এই কষ্টার্জিত টাকা থেকে ছাত্রদেরকে বিভিন্ন সময়, কখনো তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে, বাবার মৃত্যুবার্ষিকীতে, বিভিন্ন সময় বন্যায় কবলিত এলাকায় সহযোগিতার ক্ষেত্রে, মাদ্রাসায় চাল নাই, যখন আবদার করি এই এলাকাবাসীর পক্ষ থেকে সে আমাদের শ্রদ্ধেয় বিন মিশাল ভাই এগিয়ে এসেছেন। গত সপ্তাহে আপনারা জানেন, এই গত জুমার আগের জুমায় উনি এসেছিলেন, কারণ আমাদের একটি বিজনেস হজ উমরার ট্রাভেলস, আপনারা জানেন বিন মিশাল ট্রাভেলস, বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলায় উনি আমাদের একজন চেয়ারম্যানের দায়িত্বে, পার্টনার, অংশীদারের দায়িত্বে আছেন। উনি যখন নামাজ পড়লেন, আমরা কখনো বলিও নাই, যেদিন নামাজ পড়েছেন ওই দিনই মনে হয়েছে যে আমি একটু এখানে মানুষগুলাকে, আমার আব্বার, এভাবে বলেছে ভাই, অন্য কোনো উদ্দেশ্য না, শুধু আমার আব্বার সদকায়ে জারিয়া, আমার বাবার কবরে যেন এটার একটা অংশ অটোমেটিক চলে যায়, এভাবেই বলেছে। এই সদকায়ে জারিয়ার জন্য 2টা এসি দিতে চাই। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটু ঠান্ডার ব্যবস্থা করে দিয়েছেন, এর জন্য আপনারা খুশি না নারাজ? কথা বলেন। শুধু আজকে ওনাকে স্মরণ করে আপনাদের ছোট করবো তা না, আপনারা এই মাদ্রাসা যখন নির্মাণ করি, এই মাদ্রাসা আমাদের 5 থেকে 6 লক্ষ টাকা দরকার ছিল এই কাজটা করার জন্য। আমি গত সপ্তাহেও জুমার নামাজের পরে ফখরুল ভাইকে বলছিলাম এলাকাবাসীর সহযোগিতার কথা, যে ওনারা যদি আমাদের পাশে না থাকতেন
তাহলে এই বিল্ডিংটা নামাজটা পড়ানোর জন্য তৈরি করা যাচ্ছিল না। আর প্রতি মাসে ছাত্রদের এই খাবার খোরাকি সহ বিভিন্ন সহযোগিতায় এলাকাবাসী যদি ব্যাপকভাবে অংশগ্রহণ করে মানসিকতা উপস্থাপন করে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে 10 বছরের এই যাত্রা আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। তো আজকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের বিন মিশাল ভাইয়ের জন্য দোয়া করি। আর আমিও মাদ্রাসার কর্তৃপক্ষ এবং মাদ্রাসার ছাত্রদের উস্তাদদের পক্ষ থেকে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারাও গত জুমায় এসির জন্য 50,000 টাকা দিয়েছেন। তা আমরা আমাদের সকল ছাত্র উস্তাদের নিয়ে আগেও দোয়া করেছি, আজকে নামাজের পরে দোয়া করব। আল্লাহ যেন আমার এলাকাবাসীর এই দানকে, আমাদের বিন মিশাল ভাইয়ের দানকে, সকলের দানকে আমাদের দুনিয়াতে সফলতার চাবি হিসাবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। আমরা যারা দান করেছি ইতিপূর্বে 10 বছর মাদ্রাসার সুখে দুঃখে ছিলাম, তাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছেন, আমাদের অনেক ভাইরা দান করেছেন তার বাবা মার রুহের মাগফিরাতের জন্য। অনেক ভাইরা নামে বেনামে দান করেছেন তাদের বিভিন্ন পেরেশানি দূর হওয়ার জন্য। সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের কবরের মধ্যে যে সমস্ত আত্মীয় স্বজন শায়িত আছে প্রত্যেকের কবরকে আল্লাহ রওজাতুম মির রিয়াদিল জান্নাহ বানায় দেন। সবাই বলেন আমিন। এবং যারা অসুস্থ আছে এই দান সদকার উসিলে আল্লাহ যেন আমাদের অসুস্থতা দূর করে দেন। সবাই বলেন আমিন। প্রাথমিক একটু ভূমিকা টানা দরকার ছিল। আমি যারা যারা দান করেছেন গত সপ্তাহে নাম উচ্চারণ করেছি। বাকি যারা ইনশাআল্লাহ দানগুলো এখনও দেননি, কিছু কাজ এবং কিছু বিল বাকি আছে, আপনারা দান করবেন। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে কবুল করেন। সবাই বলেন আমিন। বলেন আমাদের মূল টপিকস কি? ঝগড়াঝাটি করবো না, মীমাংসা করে সবাই মুখস্থ করেন। অনেক গুরুত্বপূর্ণ আমল বলছি, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ঝগড়াঝাটি মিটায় দেয় যে ব্যক্তি, এই ব্যক্তির আমলটা কেমন যেন নামাজ পড়া আর রোজা রাখার সমতুল্য সওয়াব পায়। 1 লক্ষ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব করে, কিন্তু সবার সাথে ঝগড়াঝাটি করে, মেজাজ বিগড়া। বলেন এই লোক কি মনে করেছে নিজে নিজে মনকলায় আমি তো নামাজ পড়ে জান্নাতে চলে গেছি? না না না, হাদিসে আছে পাই পাই করে প্রত্যেকটা শব্দের হিসাব দিয়ে আরেকজনকে একটা কটু কথা বলেছে জোরে। আরেকজনের নামাজ ছিল 50 ডিগ্রি সেলসিয়াসের, তারটা চলে গেছে 51 ডিগ্রি সেলসিয়াসের। এই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেন বাড়লো তার আওয়াজের, এটার হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলেন? শরীয়ত, আদালত। আল্লাহর কোরআন বলেছেন, সূরা নাবায় রয়েছে। আল্লাহর কোরআন কি বলে? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন কিয়ামতের ময়দান এমন হবে, কাফেররা বলবে আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। ঘটনা কি? ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে ন্যায়ের পাল্লা স্থাপন করবেন, সকল মানুষ যারা জুলুম করেছে, কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, টাকা পয়সা নিয়ে দেয় নাই, সময় মতো জুলুম করেছে। একজনে একটা কথা বলেছে, সে 5টা বলে উত্তর দিয়েছে, জুলুম করেছে। একটা থাপ্পড় দিয়েছে, তার মোকাবেলায় 10টা থাপ্পড় দিয়েছে। একজনে একটা কূপ দিয়ে হাতের কবজা কেটেছিল, এলাকার 10 জনকে নিয়ে 10টা কূপ দিয়ে শরীর জখম করেছিল। ওই 9 জখম কেন করেছিলি, এই হিসাব যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ কেউ জান্নাতে যেতে পারবে না। এমনকি যে মুরগিটা রাতা মুরগি, যার শক্তি বেশি, দুর্বল মোরগকে মুরগি, দুর্বল একটা মুরগিকে একটা রাতা মোরগ কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে দুনিয়াতে তো ওই দুর্বল মুরগিটা কোনো কি দিতে পারে নাই, ঠোকর দিতে পারে নাই। কিছু মোরগ এমন আছে না নাই, দেখবেন যে পুরো চুইটিটা খোঁচা, সেই সারের মতো। দুর্বল এক মুরগিকে উপরে উঠা ডিগবাজি দেখালি কামড় মারছে, ঠোকর মারছে, আর দুর্বল মুরগিটা বসে থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন, এই মোরগ আর মুরগি, রাতা মুরগি আর নর্মাল মুরগি, এদিকে আয়। দুনিয়াতে ঠোকর দিছিলি কেন? আজকে তোর শাস্তি এই। এগুলা করার পরে তাদের তো জাহান্নাম জান্নাত নাই। আল্লাহ বলবে তোরা সবাই মাটি হয়ে যা। তখন কাফের আর জালেমরা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তাকে মারছে, অত্যাচার করছে, আজকে বিচার করে মাটি বানাই দিলেন, জাহান্নাম নাই। তখনই কাফের বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায়, দুনিয়াতে আমি তো ডোনাল্ড ট্রাম্প ছিলাম, আমি তো জর্জ বুশ ছিলাম, আমি তো এই অত্যাচার করেছি, নেতানিয়াহু ছিলাম, আমি এত ফিলিস্তিনিকে মেরেছি, এত ইসরায়েলের সৈন্যরা লিবিয়া সিরিয়া অত্যাচার করেছি। আজকে যদি আমাকেও আল্লাহ শাস্তি দিয়ে মাটি বানায় ফেলতো, তাহলে কতই না ভালো হইতো মোরগের মতো। আফসোস করে বলবে। আল্লাহ বলেন, না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্তের দাগের বিনিময়ে আমি না নিব, ততক্ষণ তোদের জন্য দুনিয়াতে আখেরাতে মাটি হওয়া সম্ভব না। জাহান্নামে কিয়ামত না, আবাদুন আবাদ জাহান্নামে পুরেই তারপরে তোদের সাথে কথা বল। আল্লাহু আকবার বলেন না।
আজকে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা কেন আসে না? এক ভাই একটা কাজ করে, আরেক ভাই গিয়ে দাপটের সাথে, ওই মিয়া কি মনে করেন আমি এলাকার বাড়িওয়ালা, আমার এলাকায় এখন পাওয়ার নাই দেখে কি হয়েছে, আমার এত ভাই, আমি এতটা গাড়ির মালিক, বাড়ির মালিক, এই দাপট দেয় না, তাদের জন্য স্পষ্ট বাড়ি। আল্লাহর কোরআন বলেন সুলহু খায়ের, সুলহু খায়ের, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সমাজ করো, ঝগড়াঝাটি করো না। কেন? তোমরা যদি ঝগড়াঝাটি বাদ দিয়ে মীমাংসা করে চলো, আল্লাহ পাক তোমাদেরকে শক্তি বর্ধন করে দিবে, তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করে জয় লাভ করবে। হাসান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন না শুনেন না? দেখেন, উনি ওনার প্রাপ্য খেলাফতকে 6 মাসের মাথায় পদত্যাগ করে মুসলমানদের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পদত্যাগ করেছে। আল্লাহর রাসূল এই ভবিষ্যৎবাণী ওনার জীবদ্দশায় বলে দিয়েছেন, হাদা ইবনি, এটা আমার ইবনে, তার মানে হাসান ইবনে আলী, এ আমার জামাতা আলীর সন্তান হাসান, তার দ্বারা মুসলমানদের 2 দলের বড় বড় ঝগড়া মীমাংসা হয়ে যাবে। ঠিকই রাসূলের ইন্তেকালের পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত শেষ হয়, 5ম খলিফা হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস ছিলেন। উনি কুফায় সকল নাগরিক তার হাতে বায়াত হয়েছিলেন। ওদিকে শাম সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে সবাই বায়াত হইলেন। তখন দেখলেন 2 এলাকার 2 দেশের মানুষ 2 খলিফার হাতে বায়াত গ্রহণ করার কারণে ঝগড়াঝাটি হয়। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি নিজেই এই মুসলমানদের ঝগড়া বিবাদকে বাদ দেওয়া মিটে যায়, শান্তি শৃঙ্খলা ফিরে আসে। এজন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করেছেন, উনি সুন্দর করে ওনার খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়ে, ক্ষমতা ছেড়ে দিয়ে মুসলমানদের মাঝে শান্তির জন্য বার্তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন আজকে কি এই যুগে এই জিনিস সম্ভব? আইসা 6 মাস 1 বছরের জন্য, এখন ক্ষমতা পাই অনেকে বলে 2 বছর 5 বছর, আছে না নাই? যদি বলেন না আপনাকে 6 মাস পরে নামতে হবে, মানে কিভাবে এটাকে লম্বা করবে? কেন? ক্ষমতার লোক কারণ আছে। কিন্তু মুসলমানদের শান্তি বিরাজের জন্য, মুসলমানদের শান্তি বিরাজের জন্য যে ব্যক্তি নিজের হককে ছেড়ে দিবে, আল্লাহ রাসূল বলেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ, ও উম্মত শুনো, আমি জান্নাতে তোমাদের মাঝখানে একটি ঘরের জন্য দায়িত্ব নিলাম। কার জন্য? লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি হকদার সত্ত্বেও ঝগড়াকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু এই হাদিসকে আমল করেছে। কি আমল? তার হক ছিল, মানে সে ঝগড়াঝাটি করলে, কোর্টের মধ্যে আবেদন করলে, আবার পুনরায় আপিল করলে সে পারত তার জমিকে ফিরাই নিতে, তার বিভিন্ন হককে। কিন্তু সে জান্নাতে যাওয়ার জন্য হাদিস শুনেছে, ছেড়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন আমি নবী নিজ দায়িত্বে তাকে জান্নাতে একটা মাঝখানে বাড়ি বানাই দিব। সুবহানাল্লাহ। সাহাবীদের গুণ ছিল। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এত সুন্দর কথা বলে। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ রাসূল বলেন প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। সুবহানাল্লাহ বলেন। কিবার বলেন? জান্নাতের দরজা খোলা হয়। ইউগফারু লিকুল্লি আবদিন, এই 2 দিনে আল্লাহ তাআলা আমার সকল বান্দাদেরকে মাফ করে দেয়, আমার উম্মতকে মাফ করে দেয় 2 শ্রেণী ছাড়া। 1 শ্রেণী যে আল্লাহর সাথে শিরক করে, আরেক শ্রেণী যে ঝগড়াঝাটি করে। এই 2 শ্রেণী যদি ছাড়া বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ সকল বান্দাদেরকে মাফ করে দেয়। লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দাকে মাফ করে। শুধু 2টা শ্রেণী। দেখেন শবে বরাতের, শবে কদরের যে ফজিলতের হাদিস আছে, শবে কদরের ফজিলত তো শুনেছেন। যে ব্যক্তি শবে কদরের ফজিলতের 1 রাত পাইল, 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পাইল। এই হাদিস তো সবাই শুনছেন। এবং কোরআন শরীফে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদরের ফজিলতের হাদিসটাও বঞ্চিত হয় যারা ঝগড়া করে, যারা মীমাংসার মধ্যে যায় না। এই ঝগড়াবাটির ব্যাপারে রাসূল বলেন লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সকল মানুষকেই মাফ করে যারা শুধু ঝগড়াঝাটি করে এবং হিংসা করে এবং আল্লাহর সাথে শিরক করে। এই 2-3 গ্রুপ ছাড়া আল্লাহ তাআলা শবে কদরের রাত্রে আল্লাহ 1000 বছর ইবাদত করার ফজিলত তাকে দান করে। শবে বরাত রাত্রে আল্লাহ সকল বান্দাকে মাফ করে যারা ঝগড়াঝাটি করে তাদের।
বলছিলাম মহতারাম, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা আসার জন্য দুইটা বুলি লাগবে, দুইটা শব্দ লাগবে। এক, মীমাংসা, ঝগড়াঝাটি করবো না, ঝগড়াঝাটি করবো না, মীমাংসা করব। যদি ঝগড়াঝাটি করবো না, মীমাংসা করব, এই বুলির উপর আমরা আসতে পারবে, দেখবেন যে সমাজের মধ্যে শান্তি কত প্রকার কী কী চোখ দিয়ে দেখাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বারবার আসা যাওয়া করতেন। রাসূল শুধু তার জান্নাতে যাওয়ার জন্য দুটো শব্দ উচ্চারণ করেছে। এক শব্দ, সে দিনের বেলা কোনো মানুষের সাথে কটু কথা বলে না, যদি কোনো কটু কথা বলে ফেলে, ঝগড়াঝাটি করে, রাত্রেবেলা ঘুমানোর আগে সে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমি যদি আজকে সারাদিন কোনো কথা বলে থাকি আমাকে মাফ করে দেন, আর যে আমাকে কষ্ট দিচ্ছে তাকে মাফ করে দিই। আল্লাহর রাসূল এই সাহাবীর হাদিস, এই সাহাবীর আমলটাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পেয়ে তাকে 3টা পরপর সাহাবীদের মজলিসে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। কয় মজলিসে? একদিন না, অন্যান্য রাবি বলে 3 দিন দেখলাম রাসূল আসলেন, 3 দিনই তাকে জান্নাতে হওয়ার সুসংবাদ দিলেন। খোঁজ খবর নাই, যাই না গিয়ে জানলাম তার আমল ছিল 2টা। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে, তাহাজ্জুদও পড়তো, কিন্তু বিশেষ 2টা আমল ছিল। কারোর সাথে কটু কথা বলতেন না, মুখকে হেফাজত করতেন, রাত্রিবেলা সবাইকে মাফ করে ঘুমাইতেন, আর আল্লাহর কাছে তওবা করে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। ও মুহতারাম, আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল। আরেক আয়াতে আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফালা তানাযাউ ফাতাফশাল ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ 2 আয়াতে পরস্পর সেম শব্দ উচ্চারণ করেছেন, 19-20। বলে এক আয়াতে আল্লাহ বলেন, ও মুমিন বান্দারা, আল্লাহকে মানো, রাসূলকে মানো। এলাকার এবং সমাজ, দেশ যে এলাকায় আছো ওই এলাকার ইমামকে, মুস্তাহিদ ইমামকে মানো। যদি কোনো কিছু করতে গিয়ে ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি না করে তোমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যাও। যদি তোমরা কিয়ামতের উপরে, আখিরাতের উপরে বিশ্বাস করো, আল্লাহর উপর বিশ্বাস করো। আরেক আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, আল্লাহকে মানো, রাসূলকে মানো, ফালা তানাযাউ, ঝগড়াঝাটি করো না। কেন? ঝগড়াঝাটি করলে তোমাদের শক্তি চলে যাবে, তোমাদের সাহস হারাবে। দেখেন কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে চলো, পৃথক হয়েও না। কেন? মুসলমানদের ঐক্যের সবচেয়ে বড় মূল একটা অস্ত্র হচ্ছে ঐক্যবদ্ধতা, সফলতা। যত যুদ্ধে মুসলমান জয়ী হয়েছে, প্রত্যেক যুদ্ধের হাতিয়ার ছিল মুসলমানদের ঐক্যবদ্ধতা। সিফফিন এবং জঙ্গে জামালের যুদ্ধে কাফেররা দেখেছে মুসলমান এক হয়ে যাবে, তৃতীয় পক্ষ এসে মুসলমানদের মধ্যে ঝগড়াঝাটি করে সিফফিনের যুদ্ধেই 10,000 সাহাবী একজন আরেকজনকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। ঘটনার কারণে নাউজুবিল্লাহ, কিন্তু আল্লাহ প্রত্যেককে মাফ করেছেন, কারণ তাদের দোষ ছিল না। তৃতীয় পক্ষ, আজকে সমাজের মধ্যে এক শ্রেণী আছে, যখনই দেখবেন কোনো কল্যাণকর কাজ হয়, ভালো কাজ হয়, পরস্পর মিলেমিশে কাজ করবেন, তখন ওই একটা শ্রেণী দেশ, জাতি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর ব্যাপারে আপনার আমার করণীয় কি? করণীয় হচ্ছে তাকে নিয়ে বসা, সমাধানের রাস্তা যাওয়া। দেখেন স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি, এই স্বামী স্ত্রীর সম্পর্কের ঝগড়াঝাটিকে শরীয়ত কত সুন্দর সমাধানের জন্য বলেছে। স্বামীকে বলেছে তুমি তালাক দিও, ডাইরেক্ট 3 তালাক উচ্চারণই করো না। যখন তুমি দেখতেছো তোমার স্ত্রীর সাথে তোমার বনিবনা হচ্ছে না, তার সাথে তুমি ভয় করছো, তখন কি করো? তাকে বুঝাও। সে বুঝছে না, তাকে সামান্য বিছনা পৃথক করে দাও, এরপরে বিছনা পৃথক করো, সামান্য মারধর করো, জায়েজ পর্যায়ে। বুঝাইছে বুঝে না, বিছনা পৃথক করেছে, তাও হয় না। সামান্য একটু প্রহার, যেটা শরীয়ত জায়েজ করেছে, ওটা করো, তাও হচ্ছে না। তাও 1 তালাক শব্দ উচ্চারণ করো না। 4র্থ নম্বরে পরস্পর মিলে বসো, সুলুহ করার করার ফালা জুনাহা আলাইহিমা আইয়ুসলিহা বাইনাহুমা সুলহান। বলে এটা করতে কোনো অসুবিধা নাই, পরস্পরের মধ্যে মীমাংসা করে দেওয়ার। কেন? ওয়াসুলহু খায়র, কারণ এই ঝগড়াঝাটি দূর করে সংশোধন করে দেওয়া এটাই কল্যাণ। আমাদের আজকে ঝগড়াঝাটির সমাধান কি? 3 তালাক বলা। বলে না, 4টা কাজ করার পরে 1 তালাক শব্দ উচ্চারণ করো। 1 নাম্বার তাকে বুঝাও, 2 নাম্বার তাকে বিছনা পৃথক করে দাও, 3 নাম্বার সামান্য কিছু প্রহার করো, 4 নাম্বার পরিবারের সবাইকে নিয়ে বসে, বাপ মাকে আসেন, শ্বশুর বাড়িকে ডাকেন, এলাকার 2-1 মুরব্বীকে, আলেমকে ডেকে আমার স্ত্রীর এই সমস্যা, স্ত্রী বলবে স্বামীর এই সমস্যা। এভাবে যদি হয় আলহামদুলিল্লাহ, খায়। না হলে তখন গিয়ে 1 তালাক দাও। 1 তালাক দেওয়ার পর ইদ্যত গেলে আবার তাকে আরেকটা তালাক দাও। এভাবে 6টা কাজ করার পরে 7 নম্বরে গিয়ে কি পাচ্ছে? কয় তালাক? বলেন না। আর আমাদের সমাধান কয় শব্দে? 3 শব্দ একসাথে, 3 শব্দ
এক তালাক, 2 তালাক, 3 তালাক, অথবা 3 তালাক, 14 তালাক, 1400 তালাক, তো 14 গোষ্ঠী তালাক। এটা বলে সমাধান? এটা সমাধান না। ঝগড়াঝাটি সমাধান নয়, মারামারি সমাধান নয়, একজন আরেকজনের উপর হিংসা সমাধান নয়। সমাধান হচ্ছে নিজে নিজের হককে ছেড়ে দেওয়াই সমাধান। কেন আপনার জন্য এই হাদিস? আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী তোমার জন্য জামিনদার হব, তোমাকে জান্নাতে একটি মাঝখানে বাড়ি বানাই। সুবহানাল্লাহ বলেন। আর নবীর কত সাহাবী, কত ঘটনা রয়েছে। খালি নবীর একটা হাদিসের উপর আমল করার জন্য নিজের জীবনকে শেষ করে দিয়েছে। বলেছে ওই উহুদের পাহাড়ের ওই পাশে জান্নাত রয়েছে, জীবনকে বাজি দিয়ে কাফেরদের সাথে লড়াই করে জান্নাতের আশায়, তার মানে ওই কাফেরদেরকে অতিক্রম করলেই তোমার জন্য জান্নাত, গিয়ে যুদ্ধ শহীদ হয়ে জান্নাতে চলে গিয়েছে। বলেছে ব্যবসা করবা, এই কাজ করবা, ব্যবসার মধ্যে মালকে ফিরাই দিবা, আল্লাহ তোমার গুনাহকে ফিরাই দিবে। নিজে ব্যবসাও দিয়েছে, পণ্যকে ফেরাই দিয়েছে, রাসূলের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আবার রাসূল বলেছেন, ঠিক আছে তুমি যেহেতু পণ্যকে ফিরাই নিছো, আল্লাহ তোমার গুনাহগুলাকে ফিরাই নেবে। কেন? সাহাবীরা রাসূলের হাদিসের উপর আমল করত। সম্মানিত মুআজ্জাজ মুকাররাম, 2-3টা বিষয় আলোচ করলাম। সমাজের মধ্যে যদি শান্তি শৃঙ্খলা আনতে চান, ঝগড়াকে বাদ দিতে হবে, মীমাংসার মধ্যে আসতে হবে। আপনি আচ্ছা বলেন তো, ঝগড়াঝাটি করে জীবনে কেউ সফলতা হয়েছে এই পর্যন্ত? বরং তাকে সবাই কি বলে? এলাকার সবচেয়ে টেরা চোখে দেখে মানুষটাকে, যে কি করে? ঝগড়াঝাটি করে। আল্লাহর কোরআন কত সুন্দর বলেছে, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, শোনো, ভালো আর মন্দ এক হতে পারে না। ভালো আর মন্দ এক হতে পারে না। এই মন্দকে কেমনে তাড়াবা? ইদফা বিল্লাতী হিয়া আহসান, তুমি এই মন্দকে উত্তম পদ্ধতিতে কি করো? এটাকে প্রতিহত করো। আর যখন মন্দকে উত্তম পদ্ধতিতে প্রতিহত করবা, তোমার মাঝে, যার মাঝে গভীর না, একেবারে খুব কঠিন পর্যায়ের বিবাদ ছিল, শত্রু ছিল, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। যে কঠিন বন্ধু, সেও কি হয়ে যাবে? অন্তরঙ্গ বন্ধু হবে। কেন? সে তোমাকে মেরেছে, তুমি তাকে ছেড়ে দিয়েছো। সে তোমাকে মেরেছে, তুমি ছেড়ে দিয়েছো। দেখেন, হাবিল কাবিলের ঘটনা থেকে শুরু করে সূরা কাহাফের মধ্যে 2 ভাইয়ের ঘটনা আছে, এই ইতিহাসগুলো পড়বেন। ওখানের মধ্যে হাবিল কিন্তু নিজের হককে ছেড়ে দিয়েছিল, কাবিল তাকে হত্যা করেছে। 2 ভাইয়ের ঘটনা সূরা কাহাফে আছে। বড় ভাই তার উপর জুলুম করেছে, সে নিজে তার ভাইকে সুন্দর বাণী দিয়ে সে ফিরে এসেছে। শেষ পর্যন্ত ইতিহাস বলে, যারাই যার উপর জুলুম করেছে তাদেরকে আমরা আজকে খারাপভাবে মন্তব্য উপস্থাপন করি, আর যারাই ভালো করেছে আল্লাহর জান্নাতের সুসংবাদ, দুনিয়াতে তাদের জন্য প্রশংসার সংবাদ আমরা বর্ণনা করি। এজন্য আমি আপনাদের 2টা পরামর্শ দিই। যেই জায়গায় ঝগড়াঝাটি করে আপনার শুধু ঝগড়াঝাটিটাই বাঁচবে, হকটা আসবে না, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই ঝগড়াঝাটি ছেড়ে হককে ছেড়ে দেন। ফায়দা কি হবে? আপনি ওখান থেকে এসে 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানিটা ফালাই দেন। কেন? একটা হাদিস বলছি সামনে, নিজের হককে জানেন গেলে ঝগড়াঝাটি ছাড়া কোনো ফায়দা হবে না। হ্যাঁ, যদি দেখেন যে আপিল মামলা করলে কোনো সমাধানের রাস্তা আছে, হকের জন্য চেষ্টা করবেন, কিন্তু গিয়ে পারছেন না, আপনি সুন্দর করে হককে ছেড়ে আইসা পড়েন। 1 নাম্বার সুসংবাদ হচ্ছে, আল্লাহ পাক আপনাকে রাসূলের জিম্মাদারিতে জান্নাতে একটা মাঝখানে বাড়ির ব্যবস্থা করেন। আল্লাহ রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, ইয়া রাসূল জান্নাত কিয়ামত কখন হবে? রাসূল সাহাবীকে বলে, ইয়া হে আমার সাহাবী, কিয়ামত কবে হবে এই কথার জন্য যে খোঁজখবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি তৈরি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে এটা তো খবর নিতে হবে, তবে তেমন কিছু করতে পারি নাই। তবে একটা জিনিস আছে, আপনার ভালোবাসা মুহাব্বত, আপনার ভালোবাসা মুহাব্বত অন্তরে আছে। রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, ও আমার সাহাবী, তুমি অন্য কিছু তৈরি করতে পারো আর না পারো, আমি রাসূলকে ভালোবাসার কারণে তোমার সাথে আমার জান্নাত হবে। সাহাবী বাক করে বলে, ইসলামের পরে অন্য কোনো হাদিস শুনে এত সুসংবাদ, এত খুশি হই নাই, যত সংবাদ শুনে খুশি হয়েছি এই হাদিস শুনে। রাসূলের সাথে জান্নাত। আল্লাহ রাসূল আপনাকে আমাকে ঝগড়াঝাটি ছেড়ে দিলে, রাসূল নিজ জিম্মাদারিতে জান্নাতের মাঝখানে মেহমান বানাবেন, তো রাসূলের সাথে প্রতিবেশী হব না? হব না? আয় হায় বলেন, হবে না? হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মানুষের জন্য কত বড় সুসংবাদ, কত বড় খুশনসিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনের সাথে তার মেহমানদারি হবে, তার প্রতিবেশী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে যেন আমাকে, আমার রাসূলের সাথে তার জান্নাতটা হাসন নাসর হবে। আর আমার রাসূলের সাথে যার হাসন নাসর হবে, যার সাথে তার জান্নাত হবে, তাকে আল্লাহ পাক রাসূলের দ্বারা হাউজে কাউসারের পানি পান করে মৃত্যুর পরে, কিয়ামত হওয়ার পরেও চিরদিনের জন্য রাসূলের প্রতিবেশী বানায় দিবে। এক নাম্বার কাজ করবেন, সাথে সাথে সুসংবাদ। 2 নাম্বার, যখন আপনি এসে জায়নামাজে বসে চোখের পানিটা ফালাবেন, তখন আপনার জন্য আরেকটা সুসংবাদ। সেই সুসংবাদ কি জানেন? বলবো? আল্লাহু আকবার। বলেন। আপনি অনেক হামলা মামলা করতেন, অনেক প্রতিবাদ করতেন, শেষ পর্যন্ত নাও টিকতে পারতেন, দুনিয়া থেকে আপনাকে বিদায় নিতে হতো। রাসূল বলেন, যে ব্যক্তি মাজলুম হইয়া, অত্যাচারিত হইয়া চোখের পানিকে ফালাই দিবে, আমি আল্লাহ তাআলার সাথে তার দোয়া কবুল হওয়ার আর কোনো পর্দা থাকলো না। সাথে সাথে মাজলুমের চোখের পানির দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলব। বলেন, এরপরে কি দুনিয়ার কোনো অ্যাডভোকেট আর উকিল দরকার আছে? কখন পাইবেন? আল্লাহ পাক দেখবেন সময় মতো এমন এক সেট করবে, 16 বছর লাগুক আর 32 বছর লাগুক আর 48 বছর লাগুক, আপনার চোখের পানি কখনো বৃথা যাবে না। হককে ছেড়ে দিয়েছেন, অত্যাচারিত হয়েছেন, মাজলুম হয়েছেন, জায়নামাজে বসে শুধু চোখের পানি ফালান। আজ হোক কাল আল্লাহ যেরকমভাবে বাতাসের সাথে পোকাকে বিতাড়িত করে দেয়, বাতাসের সাথে ময়লার দুর্গন্ধকে যেরকম ভাসায় দেয়, আল্লাহ তাআলা ওই জালেমকে এভাবে ভাসায় দিবেন, এভাবে ভাসায় দিবেন। আপনি যেরকম মনে করেন কামাই করলে খাবারটা ঘরে আসলে আমার খাবার খাতে কোনো আর দেরি হয় না, ঠিক তদ্রূপভাবে আপনার চোখের পানি পড়লেও দোয়াটা কবুল হতে এরকম দেরি হবে না। কয়টা কাজ বললাম? 2টা কাজ। যদি দেখেন যে পারবেন না, ছেড়ে দেন। 1 নাম্বার সুসংবাদ জান্নাতের বাড়ির, 2 নাম্বার চোখের পানি ফেলান। যা হবে না মনে করবেন গেছে গা, টাকা পয়সা গা, কিন্তু চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 2টা বুনিয়াদ, 1 নাম্বার সমাজের শান্তির জন্য ঝগড়া বিবাদ ছাড়তে হবে, 2 নাম্বার মীমাংসায় আসতে হবে। আর এটার জন্য যতগুলো পদ্ধতি আছে, এর জন্য আমি 2টা বললাম। হককে ছেড়ে দেন আর চোখের পানি ফেলান। সম্ভব হইলে প্রতিবাদ করে এগিয়ে গিয়ে হককে আদায় করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ন্যায়নিষ্ঠ সমাজ গড়ার তৌফিক দান করেন। সম্মানিত মুআজ্জিজ মুকাররম মুসল্লিবৃন্দ, গত সপ্তাহে যারা আমাদের এসির জন্য টাকাগুলো নিয়ত করেছিলেন, দিতে পারেন নাই, আমাদের কিছু বিল বাট্টা আজকে পরিশোধ করতে হবে। থাইয়ের টাকা, কিছু ইলেকট্রনিক্সের কাজের বিল আছে, তা আপনারা ইনশাআল্লাহ নামাজের পরে টাকাগুলো দিবেন। আমরা আপনাদের সবার সহযোগিতায় এবং আমাদের শ্রদ্ধেয় সৌদি প্রবাসী বিন বিশাল ভাইয়ের সহযোগিতায় আমরা এসি লাগিয়েছি। প্রাথমিক অবস্থায় 2টা এসি লাগানো হয়েছে পরীক্ষামূলক। যদি ইনশাআল্লাহ এই ঠান্ডা ওই রকম না হয়, আপনাদের সবার সহযোগিতায় হয়তো আরেকটা এসি আমাদের ওই পাশে লাগাইতে হইতে পারে। এটা আমরা পর্যবেক্ষণে রেখেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলের দানগুলো কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।